হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, কল্যাণী এইমসের তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে। এখানে বেতন রয়েছে পার মান্থ 29,200 টাকা। প্রতিটি জেলা থেকেই তোমরা এখানে আবেদন করতে পারবে। কোনো ধরনের পরীক্ষা হবে না আর কোনো ধরনের আবেদন মূল্যও কিন্তু লাগছে না। আবেদনের শেষ তারিখ রয়েছে ফেব্রুয়ারি মাসের 14 তারিখ। তোমরা এখানে কিভাবে আবেদন করবে, কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, কি এজ লিমিট রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো আর ভিডিওটাকে একটা লাইক করে দিও। এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে। দেখো, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স কল্যাণীর তরফ থেকে, যেটা লোকেটেড রয়েছে ওয়েস্ট বেঙ্গলের নদিয়া ডিস্ট্রিক্টে। আর তোমাদের নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে জানুয়ারি মাসের 25 তারিখে। আর এটা রয়েছে নোটিফিকেশনের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। তোমরা এখানে কিভাবে আবেদন করবে, দেখো বলা হয়েছে তোমাদের এখানে আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। যেই অ্যাপ্লিকেশন ফর্ম ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে তোমরা ডাউনলোড করে নেবে। অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করার পরে তোমাদের যা যা ডকুমেন্টস আছে, যেমন এজ সার্টিফিকেট, কোয়ালিফিকেশান সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, সমস্ত সার্টিফিকেট অ্যাটাচ করবে। আর অ্যাপ্লিকেশন ফর্মের ওপরে অবশ্যই কিন্তু তোমাদের পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করে দেবে। দেওয়ার পরে একটা সিঙ্গেল পিডিএফ তৈরি করবে। সিঙ্গেল পিডিএফ তৈরি করে এখানে একটা ইমেল আইডি দেওয়া হয়েছে, এই ইমেল আইডিতে কিন্তু তোমাদেরকে ইমেল করতে হবে। আর ভিডিও ডেসক্রিপশন বক্সে এই নোটিফিকেশানের লিঙ্কটা দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে তোমরা ভালোভাবে পড়ে পরিষ্কারভাবে পড়ে নিয়ে তারপরে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো তারপরে দেখো, এখানে বলা হয়েছে তোমরা যখন ইমেল করবে, ইমেলের হেডিংয়ে কিন্তু এই কথাটা অবশ্যই লিখে দিতে হবে, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটর প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট 1 ফর দ্য ICMR প্রজেক্ট এইমস কল্যাণী। এই কথাটা কিন্তু অবশ্যই তোমাদেরকে মেনশান করে দিতে হবে, যে হেডিংটা লিখছো এই হেডিংয়ের ওপরে। আর এখানে বলা হয়েছে যেদিন অ্যাপ্লিকেশন রিলিজ হয়েছে তার থেকে 15 দিন পর্যন্ত তোমরা এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। মানে 14 তারিখ রয়েছে এখানে অ্যাপ্লাই করার লাস্ট ডেট। ফেব্রুয়ারি মাসের 14 তারিখ পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে বলা হয়েছে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটের লিস্ট এইমস কল্যাণীর অফিসিয়াল ওয়েবসাইট aimskolani.edu.in যে ওয়েবসাইট রয়েছে এখানে কিন্তু দেওয়া হবে, তাই অবশ্যই কিন্তু তোমাদের এই ওয়েবসাইটটা ফলো করতে হবে। তো এখানে বলা হয়েছে দেখো, এক্সামের বা তোমাদের যে ইন্টারভিউ হবে তার ডেট, ভেন্যু সমস্ত কিছু কিন্তু কল্যাণী এইমসের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। আর ইন্টারভিউয়ের সময় কিন্তু অবশ্যই তোমাদের অরিজিনাল যে কপিগুলো আছে, তোমাদের যা যা ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টস নেবে। আর তোমাদের কিন্তু যেই ডকুমেন্টসগুলো নিচ্ছ সেগুলো জেরক্স কপিগুলো কিন্তু অবশ্যই নিয়ে নেবে। আর এখানে কিন্তু বলা হয়েছে তোমাদের রেজাল্ট পাবলিশ করা হবে কল্যাণী এইমসের যেই অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেখানেই কিন্তু তোমাদের রেজাল্টটা পাবলিশ করা হবে। তো এবার দেখিয়ে দিচ্ছি অ্যাপ্লিকেশন ফর্মটা। তো এটা রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটাই তোমাদেরকে ফিল আপ করতে হবে। প্রথমে ডাউনলোড করে নেবে, ডেসক্রিপশান থেকে ডাউনলোড করে নিয়ে ফিল আপ করে দেবে। তো দেখো, ফিল আপ করার জন্য সবার প্রথমে এখানে তোমাদের ফটো অ্যাটাচ করে দেবে, তার উপরে অবশ্যই কিন্তু সিগনেচার করে দেবে। তারপরে তোমাদের নাম দিয়ে দেবে ব্লক লেটারে, সমস্ত ফর্মটাই কিন্তু ব্লক লেটারেই ফিল আপ করবে। তোমাদের ফাদার্স নেম দিয়ে দেবে, মাদার নেম দিয়ে দেবে, ডেট অফ বার্থ দিয়ে দেবে, এজ দিয়ে দেবে, জেন্ডার দেবে, পার্মানেন্ট অ্যাড্রেস দেবে। দেওয়ার পরে এখানে বলা হয়েছে তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস কী আছে সেটা দিয়ে দেবে, আধার নাম্বার দিয়ে দেবে, কন্ট্যাক্ট নাম্বার দেবে, ইমেল আইডি দেবে। তারপরে রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান কী আছে সেটা দিয়ে দেবে। এক্সপিরিয়েন্স যদি কিছু থাকে তো সেই এক্সপিরিয়েন্সের ডিটেলস তোমাদেরকে এখানে দিতে হবে। দেওয়ার পরে এখানে দেখো বলা হয়েছে কোন কোন সার্টিফিকেট তোমরা দিচ্ছ সেটা এখানে বলে দিতে হবে। মার্ক পেজ কোনটা কোনটা দিচ্ছ কি দিচ্ছ না এখানে টিক অর নো করে দেবে, ইয়েস আর নো করবে। যেমন ধরো রয়েছে বার্থ সার্টিফিকেট, ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট মানে মাধ্যমিকের সার্টিফিকেট, হায়ার সেকেন্ডারি আর ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট, এইচএসের সার্টিফিকেট, গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট, যদি কোনো ধরনের হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান বা ডিগ্রি সার্টিফিকেট থাকে সেটা দিতে হবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে হবে। এছাড়াও অন্য কোনো যদি এর সাথে রিলেটেড কোনো ডকুমেন্টস থাকে তো সেই ডকুমেন্টস তোমাদেরকে এখানে দিতে হবে। তারপরে রয়েছে একটা ডিক্লারেশন ফর্ম, যেখানে বলা হয়েছে তোমরা কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেই পোস্টের নাম এখানে লিখে দিতে হবে, সিগনেচার করবে, প্লেস দেবে, ডেট দেবে, তাহলে কিন্তু সম্পূর্ণ ফর্মটা ফিল আপ হয়ে যাবে। তো ফর্মটা ফিল আপ করে যে ইমেল আইডিটা দেখালাম সেই ইমেল আইডিতে তোমাদের সমস্ত ডকুমেন্টসগুলোকে পিডিএফ তৈরি করে কিন্তু সেন্ড করে দেবে।
তো এবার দেখিয়ে দিচ্ছি তোমাদের এখানে কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, তোমাদের পোস্টের নাম কি রয়েছে। তো দেখো এখানে পোস্টের নাম দেওয়া হয়েছে, সবার প্রথমে পোস্টের নাম দেওয়া হয়েছে, কটা ভ্যাকেন্সি আছে, কত টাকা করে তোমাদের স্যালারি থাকছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা হয়েছে, আর এখানে বলা হয়েছে এজ লিমিট। তো দেখো সবার প্রথমে পোস্টের নাম রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, যেখানে বলা হয়েছে 29,200 টাকা তোমাদের স্যালারি থাকছে পার মান্থ, আর এখানে তোমরা 30 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। তো ভ্যাকেন্সি রয়েছে টোটাল একটা। আর তারপরে রয়েছে প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট 1, যেখানে তোমাদের 18,000 টাকা স্যালারি রয়েছে, প্লাস 27% HR মিলে 22,860 টাকা কিন্তু পার মান্থ স্যালারি রয়েছে। আর এখানে 28 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। আর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তো পরে আলোচনা করছি, সেটা কিন্তু নোটিফিকেশানের নিচের দিকে রয়েছে। এখানেও টোটাল ভ্যাকেন্সি রয়েছে একটা। তো এবার দেখো এখানে রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো দেখো ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা হয়েছে তোমাদের যদি যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে যদি তোমরা গ্র্যাজুয়েশন পাস করে থাকো যে কোনো স্ট্রিম থেকেই, তাহলে আবেদন করতে পারছো। আর তোমাদের যদি কম্পিউটারে MS অফিস, এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এসব সম্বন্ধে জ্ঞান থাকে, তাহলে আলাদা করে কিন্তু প্রেফারেন্স পেয়ে যাবে। আর পরবর্তী যে পোস্ট রয়েছে মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান বা প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট 1, যেখানে বলা হয়েছে তোমাদের যদি 12 পাস করা থাকে, সাথে যদি DMLT করা থাকে, আর যদি 2 বছরের রিলেটিভ ফিল্ডের উপরে এক্সপিরিয়েন্স থাকে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। তো এখানে তোমাদের কী ধরনের জব প্রোফাইল থাকছে ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে দেখো বলা হয়েছে তোমাদের যেই ফাইল থাকে সেই ফাইলগুলোকে তোমাদেরকে মেনটেন করতে হবে, ডাটা এন্ট্রি করতে হবে, ডাটা কালেকশন করতে হবে, এই ধরনের কম্পিউটার রিলেটেড কিন্তু কাজ থাকবে তোমাদের। আর এখানে বলা হয়েছে প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট 1-এর ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের রিপোর্ট বিল্ড করতে হবে, পেশেন্টের ব্লাড কালেকশন করতে হবে, এইভাবে বিভিন্ন ধরনের কিন্তু কাজ করতে হবে মেডিকেল রিলেটেড। তো এইভাবে কিন্তু কাজগুলো তোমাদের ভাগ করে দেওয়া হয়েছে, কার কোনটা কাজ হবে তোমাদের ডাটা এন্ট্রি অপারেটর আর প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট 1 এই দুটি পোস্টের ক্ষেত্রে। আর এখানে বলে রাখি যে একটা করে পোস্ট আছে, তো কোন ক্যাটাগরিতে আছে সেটা কিন্তু বলে দেওয়া হয়নি, তাই এখানে কিন্তু তোমরা SC, ST, OBC, UR ক্যাটাগরি প্রত্যেকেই আবেদন করতে পারবে, সেটা নিয়ে কিন্তু কোনো চিন্তার বিষয় নেই। তো দেখো তারপরে বলা হয়েছে এখানে আরেকটি কথা যেটা বলার, সেটা হচ্ছে এখানে কিন্তু সম্পূর্ণ টেম্পোরারি কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে, পার্মানেন্ট বেসিসে নিয়োগ করা হচ্ছে না, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। তবে কিন্তু তোমরা যারা কল্যাণীর আশেপাশে রয়েছো বা কল্যাণীর থেকে সামান্য দূরেও আছো, তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে পারো, কেননা স্যালারি কিন্তু অত্যন্ত ভালো দেওয়া হচ্ছে। যদি তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো ফুলফিল থাকে, তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতেই পারো। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমরা এখানে যারা যারা এলিজিবল রয়েছো, ইন্টারেস্টেড রয়েছো, অবশ্যই অ্যাপ্লাই করো। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটাকে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। এভাবেই পাশে থেকো, সাথে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।